ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মোট ১৩৪টি মামলা হয়েছে। এর মধ্যে সাবেক ডিবি প্রধান হারুন-অর রশিদের বিরুদ্ধে ৩৮টি হত্যা মামলা এবং সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। হারুন-অর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চাইছেন তিনি কোথায় আছেন এবং তিনি দেশে আছেন কিনা। অনেকে তার জীবিত থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে যে হারুন-অর রশিদ এখনও জীবিত এবং দেশে রয়েছেন। সরকার পতনের পর তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন এবং দেশেই থেকে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ডিএমপির একজন কর্মকর্তা জানান, ডিএমপি পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে, যেখানে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। ছবিটি পরে ডিলিট করা হয়, তবে নিশ্চিত হওয়া গেছে যে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থান স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে তিনি ঢাকাতেই আছেন। আরেকটি সূত্র জানায়, ৬ আগস্ট হারুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান যে তিনি দেশে আছেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। তবে ৭ আগস্ট থেকে তার কোনো খবর পাওয়া যায়নি। একাধিক সূত্রের তথ্য মতে ৮ থেকে ১০ আগস্টের মধ্যে হারুনকে মারধর করা হয়েছিল এবং পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে আক্রমণ করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাটি পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে ঘটে এবং গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। ৩১ জুলাই হারুনকে ঢাকা থেকে বদলি করা হয়। এর আগে ২৬ জুলাই ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবির হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ উঠেছিল। হারুন-অর রশিদ সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশে আমাদের কাজ করতে হয়। আরেকটি রেকর্ডে তিনি জানান, সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়েছে। সরকার পতনের পর হারুন পালানোর চেষ্টা করেছিলেন বলে দুটি সূত্র জানায়। একটি সূত্র বলছে তিনি পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে রিকশায় চড়ে পালিয়ে যান। আরেকটি জানায় তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়।